আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। ফোন থেকে অ্যাপস আনইনস্টল করার পরেও স্টোরেজ আগের মতোই ভরা থাকে। ভাবছেন অ্যাপ ডিলিট করলেই সব শেষ? আসলে কিন্তু না। অনেক অ্যাপ আনইনস্টল হওয়ার পরেও কিছু হিডেন ফাইল, সেটিংস আর টেম্পোরারি ডাটা ফোনেই থেকে যায়। লেফটওভার ডাটা ধীরে ধীরে আপনার ফোনকে স্লো করে দেয়, স্টোরেজ ভারী করে ফেলে, এমনকি প্রাইভেসিতেও রিস্কে ফেলে দেয়। তাই আজকের ভিডিওতে আমরা জানবো কেন এটা হয়, কি কি ঝুঁকি আছে আর কিভাবে পুরোপুরি ক্লিন আনইনস্টল করবেন একটি অ্যাপস। আমরা সাধারণত অ্যাপস আনইনস্টল করি শুধুমাত্র আইকন রিমুভ করে, কিন্তু অনেক অ্যাপস ব্যাকগ্রাউন্ডে কিছু ডাটা রেখে যায়, যেমন ক্র্যাশ ফাইল, টেম্পোরারি ফোল্ডার, লগ ইন ইনফরমেশন, ডাউনলোড মিডিয়া, অ্যাপ সেটিংস। বিশেষ করে সোশ্যাল মিডিয়া, এডিটিং অ্যাপস, ব্রাউজ বা ফাইন্যান্সিয়াল অ্যাপস, এগুলো লেফটওভার ডাটা অনেক সময় ডিভাইস থেকে একটা বড় জায়গা দখল করে রেখে দেয়। ফলে স্টোরেজ দ্রুত কমে যায়, ফোন হ্যাং বা স্লো হতে শুরু করে, ব্যাটারি পারফরমেন্স কমে যেতে থাকে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু পার্সোনাল ডাটা ডিভাইস থেকে যেতে পারে। আপনি কোনো সেন্সিটিভ অ্যাপস ব্যবহার করছেন, কিন্তু আনইনস্টল করার পরেও তার কিছু ডাটা ফোনে রেখে গেছে, তাহলে প্রাইভেসি রিস্ক তৈরি হয়। তবে চলুন এই সমস্ত প্রবলেমগুলো কিভাবে সলভ করবেন, এর জন্য আমরা চলে যাচ্ছি ফোনের যে অ্যাপস গ্যালারি রয়েছে সেখানে। তো এখান থেকে আমি যে কোনো একটি অ্যাপস কিভাবে কমপ্লিট আনইনস্টল করবেন সঠিকভাবে সেই প্রসেসটি দেখাবো। ধরুন আমি ইনস্টাগ্রাম এই অ্যাপসটিকে আনইনস্টল করে দেবো, তাই এর উপর চেপে ধরবো। স্বভাবতই আমরা চেপে ধরলে এরকম কিছু অপশন চলে আসে, আর এইখান থেকে আমরা কি করি, আনইনস্টল নামে যে আইকনটি বা লেখাটি রয়েছে তার উপর ট্যাপ করে এই অ্যাপসটিকে আনইনস্টল করে দিই। এখানেই সবচেয়ে বড় ভুল। আমাদেরকে করতে হবে কি, সেগুলো আমি এখন আপনাকে দেখাবো। উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ ইনফো নামে একটি অপশন রয়েছে। সিম্পলি আমরা অ্যাপ ইনফো এই অপশনের উপর একটি ট্যাপ করে দিব। দেন এইখান থেকে দেখতে পাবেন ডাটা ইউজেস, স্টোরেজ ইউজেস, এরকম দুইটি অপশন রয়েছে। এখান থেকে আমি যদি স্টোরেজ ইউজেস এই অপশনের উপর একটি ট্যাপ করে দিচ্ছি, দেন এখানে দেখতে পাচ্ছেন ক্লিন ডাটা, ক্লিন ক্যাচ দুইটি অপশন রয়েছে। তো আমরা এখান থেকে ক্লিন ডাটাতে ক্লিক করে দেব। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কি কি ডাটা ক্লিন হবে এবং কত এমবিপিএস ক্লিন হবে। তো এখান থেকে ক্লিন এই অপশনের উপর ট্যাপ করে দিচ্ছি। দেন নিচে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ক্যাশ এই অপশন রয়েছে। তো আমরা সিম্পলি এর উপর একটি ট্যাপ করে দেব। দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ক্লিন হয়ে গেল। আমরা আবারও ক্লিন ডাটা ট্যাপ করে দিচ্ছি। এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু 0 হয়ে গিয়েছে, অর্থাৎ সম্পূর্ণ ক্লিন হয়ে গেছে। এবার পরের ধাপে আমরা যে কাজটুকু করব, এখানে ডাটা ইউজেসে যদি আমরা যাই, এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ডাটা নামে একটি অপশন রয়েছে। অ্যাপসটিকে আনইনস্টল করার পূর্বে অবশ্যই ব্যাকগ্রাউন্ড ডাটাকে অফ করে দিতে হবে। তারপরে আমরা পরের স্টেপে যে কাজটি করব, পারমিশন নামে একটি অপশন রয়েছে। আমরা পারমিশন এই অপশনের উপর একটি ট্যাপ করে দিব। দেন এইখান থেকে আমরা অ্যাপসে যতগুলো পারমিশন দিয়ে রেখেছি সেগুলোকে নট অ্যালাউ করে দেব। এখানে ফটো অ্যান্ড ভিডিও এই অপশনটিকে পারমিশন দেওয়া রয়েছে, তার উপর একটি ট্যাপ করে দেব। দেন এইখান থেকে তিনটি অপশন দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে অলওয়েজ অ্যালাউ অল, দ্বিতীয় হচ্ছে অ্যালাউ লিমিট অ্যাক্সেস, এবং সর্বশেষ রয়েছে ডোন্ট অ্যালাউ নামে একটি অপশন। তো সিম্পলি আমরা এটাকে ডোন্ট অ্যালাউ এই অপশনের উপর একটি ট্যাপ করে দিয়ে এখান থেকে ব্যাকে চলে যাব। দেন আমরা এইখান থেকে অ্যাপসটিকে আনইনস্টল করে দিব, অথবা এই অ্যাপসটির উপর চেপে ধরে সমস্ত কাজগুলো করার পরে এই আনইনস্টলে ট্যাপ করে আনইনস্টল করে দেব। তাহলে কি হবে, সম্পূর্ণভাবে এই অ্যাপসটি আপনার ফোন থেকে, অর্থাৎ যেই অ্যাপসটিকে আনইনস্টল করতে চাচ্ছেন বা করছেন, সঠিকভাবে আনইনস্টল হবে। এতে আপনার ফোনের যে ডাটা দখল করে নিয়েছিল বা জায়গা দখল করে নিয়েছিল সেগুলো কিন্তু চলে যাবে, এবং আপনার ফোন থাকবে সিকিউর এবং সেফ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে যায় তবে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্টস করে দিবেন, এবং আপনার বন্ধুদের জন্য উপকারে আসে সেই জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।